হাওর জুড়ে বজ্রপাত এখন মূর্তিমান আতঙ্ক, অথচ বজ্রপাত সুরক্ষায় দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের লাইটনিং অ্যারেস্টার প্রকল্প কোনো কাজেই আসেনি হাওর ঘেরা জেলা এই হবিগঞ্জে। গত সরকারের সময় 19.5 কোটি টাকা ব্যয়ে 15 জেলায় বসানো হয়েছিল এই লাইটনিং অ্যারেস্টার, কিন্তু এসব যন্ত্র আদৌ সচল কিনা তা জানেন না খোদ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গত কয়েক বছরে এই সমস্ত যন্ত্র কোনো বজ্রপাত ঠেকাতে পেরেছে কিনা এ নিয়েও কোনো তথ্য দিতে পারেননি কেউ। শাকিল চৌধুরী তথ্য এবং ছবিতে প্রতিবেদন। ভর দুপুরে হঠাৎ করেই চারপাশ ছেয়ে গেছে অন্ধকারে। এক পর্যায়ে ঝোড়ো হাওয়ার সাথে দেখা যায় বিদ্যুতের ঝলকানি। কালবৈশাখীর এমন দিনে হাওরে ধান কাটতে গিয়েছিলেন হবিগঞ্জ বানিয়াচংয়ের আরিয়ামগুর গ্রামের কৃষক দুর্বাসা দাস। আকস্মিক বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হন তার ছোট দুই ভাই। ধান কাটা উৎসব আর ফসল তোলার আনন্দের সময় এমন ঘটনায় শোকস্তব্ধ পরিবার। তুফান খালবুত করে আইতাছে, যা দেখা যাক কিটা কত্তের পরেই যাই, কত্তের পরে হইতে কোনো সময় হয়েছে না বাইবার টাটা পয়সা থাকা। এই বাচ্চারা আমি খার দাঁড়ে দিয়ে যাই বা আমি লয়ে যাই কোনো আমি কইবা দিয়ে কেন গিয়ে কাজ করবো, তার মতো তো জায়গা নাই। গত 5 বছরে শুধু হবিগঞ্জ জেলাতেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন অন্তত 79 জন। এদের মধ্যে 55 জনই কৃষক। এত মৃত্যুর পর এখন হাওরে যেতে ভয় পান সাধারণ মানুষ। এই যে মানুষ মরছে টাটা পরে খেতেও যায় না, কইলাম না এরার অবস্থাটা যেটা এরা লাগা খেতে এরাও যাইতেছে না, এই খেতে ডরাই যায় না। আর বৈশাখ মাসের দিন তো প্রায়ই কিন্তু খারাপ থাকে, খারাপ থাকলে তো মানুষের ডরে এই এলাকাতে ধান কাটতে যায় না, অনেক ক্ষতিগ্রস্ত। বজ্রপাত থেকে সুরক্ষায় 2021-22 অর্থ বছরে 15 জেলায় 19.5 কোটি টাকা ব্যয়ে 335টি বজ্র নিরোধক দণ্ড বা লাইটনিং অ্যারেস্টার বসায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। এর আওতায় হবিগঞ্জে বসানো হয় 33টি লাইটনিং অ্যারেস্টার, কিন্তু এর কোনো ফল মেলেনি। বৈশাখ মাস মনে হয় আওয়ারও দিলে একটা বালা ছিল, এটা তো আওয়ারও না, এটা অনেক জায়গায় দিছে নদীর পাড়ও। প্রতিটা হাওরে হাওরে একটা করে এগুলা দেওয়ার দরকার ছিল, কারণ প্রতিটা হাওরে নিয়ম অনুযায়ী অ্যারেস্টারগুলো চারপাশের 108 মিটার এলাকায় বজ্রপাত নিরোধ ও তথ্য সংরক্ষণ করবে, কিন্তু বাস্তবে এসব যন্ত্র সচল নাকি অচল, কতটা কার্যকর তা জানেন না সংশ্লিষ্ট কর্মকর্তা। এগুলা অ্যাকচুয়ালি খুব টেকনিক্যাল বিষয়, এটা সচল আছে কিনা এটা এই মুহূর্তে বোঝার মতো কোনো মেকানিজম আমাদের হাতে নেই। তবে দণ্ডগুলো যেখানে স্থাপন করা হয়েছে সেগুলো সে জায়গাতে এখনো ঠিকঠাক মতো আছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তা না জানলেও বানিয়াচংয়ের 4টি অ্যারেস্টারের তথ্য আসে 71 টেলিভিশনের হাতে। সেখানে দেখা যায় গত 3 বছরে কোনো বজ্রপাত ঠেকাতে পারেনি এসব যন্ত্র, অথচ জেলা জুড়ে বজ্রপাতের মৃত্যুর ঝুঁকি কমাতে এই অ্যারেস্টার সহ আশ্রয় কেন্দ্র নির্মাণের সুপারিশ করেন জেলা প্রশাসক। আশ্রয় কেন্দ্র নির্মাণের জন্য আমরা ত্রাণ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি, সেখান থেকে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বজ্রপাত রোধ প্রকল্প বাস্তবায়ন বাজেট খরচ হলেও এর কার্যকারিতা না থাকায় ক্ষুব্ধ হাওরের হাজার হাজার কৃষক। ফারদিন নীরব, 71।